এই ভিউয়ার্স, আমি সোম আর তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজকের ক্লাসের টপিক ত্রিকোণমিতি। আমরা বেসিক জিনিসটা প্রথমে দেখব, তারপর দেখব কিভাবে আমরা এই চ্যাপ্টারের উপর থেকে ট্রিক্সগুলোকে কাজে লাগাতে পারি। এটা আমাদের প্রথম ক্লাস এই চ্যাপ্টারের। অনেকেই কমেন্ট করেছিল ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শুরু করার জন্য, আবার অনেকেও জানিয়েছিল দাদা ত্রিকোণমিতির টেবিল মনে থাকে না, কি করব। তো আজ প্রথমে আমরা দেখব লেফট হ্যান্ড রুল অফ ট্রিগোনোমেট্রি। সাইন থিটা, কস থিটা, ট্যান, এদের যতগুলো মান বের করতে পারবো প্রত্যেকটার মান আমি আজকে অন্যরকম একটা মেথডে তোমাদের শেখাবো, যেটা একেবারেই তোমাদের পক্ষে বুঝতে পারা এবং মনে রাখা খুব সহজসাধ্য। তারপর এর অ্যাপ্লাই কোথায় কোথায় করতে পারবো সেটাও দেখে নেব। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড, যার বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে সব থেকে উপরে আছে। এটাকে আমরা 90 ডিগ্রি ধরেছি। তার নিচে রয়েছে 60, তার নিচে রয়েছে 45 ডিগ্রি, এবং তার নিচে যেটা রিং ফিঙ্গার সেটা রয়েছে 30 ডিগ্রি, এবং যেটা কনিষ্ঠ বা আমাদের যেটা সব থেকে ছোটো আঙুল সেটা রয়েছে 0 ডিগ্রি। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি সাইন থিটার মান পুট করব বা সাইন থিটার মান বের করব, তখন সেটা ক্লকওয়াইজ হবে। যখন কস থিটার মান বের করব, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এবং যখন আমরা ট্যান থিটার মান বের করব, ট্যান থিটার মান আমরা জানি কি, সাইন থিটা বাই কস থিটা। এরপর আমরা শিখব কিভাবে টেবিল ছাড়া আমরা ভ্যালুগুলোকে মাথায় রাখতে পারি বা মনে রাখতে পারি। ধরো আমি প্রথমত সাইন থিটার মান বের করব। আমি প্রথমত বের করব সাইন 60-র মান কত, সাইন 60 ডিগ্রির মান কত। দেখো, সাইন যে 60 ডিগ্রির আমি দেখতে পাচ্ছি, সাইন 60 ডিগ্রির ওই আঙুলটা যদি বাদ দিই, তার নিচে কতগুলো আঙুল আছে? 45 আছে, 30 আছে, 0 আছে। তার মানে কতগুলো আঙুল আছে? ওখানে 3টে আঙুল আছে। এটাকে আমরা কি করব? √3 করব, এবং নিচে অলওয়েজ আমরা 2 রাখবো। এটার সূত্রটা তাহলে কি? সূত্রটা হচ্ছে, আমি হ্যাশট্যাগ দিয়ে লিখছি, √অফ যে মানটা আমাদের বের করতে বলবে তার নিচে থাকা ফিঙ্গারের নাম্বার, √ওভার হলো বাই 2। এই সূত্রটাতে যদি আমি মানটা পুট করে দিই, তাহলে সেটাই হবে আমার সেই সাইন বা কস বা ট্যান, কট সেক কোসেক যাই বলুক, সেটার মান আমরা খুব ইজিলি এখান থেকে বের করতে পারবো। ওকে, এরপর আমি দেখে নেব সাইন 30-এর মান কত। আমি এখানে বের করব সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি, দেখো সাইন 30 ডিগ্রির নিচে কটা আঙুল আছে? একটা, আমাদের কড়ি আঙুল যেটা, বা যেটা আমাদের 0 ডিগ্রি আমরা যেটাকে ইন্ডিকেট করেছি। তাহলে আমি কি বলেছিলাম? নিচে থাকা ফিঙ্গার নাম্বার তার রুট হবে, মানে √1 আর বাই 2। 2টা অলওয়েজ সবসময় 2 থাকবে। তাহলে আমরা সাইন 30-এর মান কত পেলাম? √1/2। এরপরে বলতে পারো যে স্যার কসের মান একটা বের করে দেখান। ঠিক আছে, আমরা এটা কি দেখলাম? এটা হলো আমাদের ক্লক ওয়াইজ হলো, মানে সাইনের মানটা আমরা কি ধরলাম? ক্লক ওয়াইজ। যখন আমরা 60 ডিগ্রির মান ধরেছিলাম, তখন আমরা নিচের দিকে আমরা কাউন্ট করলাম ফিঙ্গারের নাম্বার, আর কি ফিঙ্গার নাম্বার কোথায় করলাম? ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিক ঘোরে সেই দিক বরাবর আমরা আঙুলের সংখ্যা গুনলাম। এরপরে যখন আমি কসের মান বের করতে যাব, যখন আমি কস 60-এর মান যখন বের করতে যাব, আমি কি করব? অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে বিপরীত দিকে। মানে আমি দেখো, প্রথমত আমি কস 60-এর কাছে চলে গেলাম। কস 60 মানে আমাদের বুড়ো আঙুলের পরের যে আঙুলটা আছে সেই আঙুলে চলে গেলাম। আমরা সাইনের ক্ষেত্রে কী করেছিলাম? আমরা নিচের দিকে গুনেছিলাম। এরপর কি করব? কসের ক্ষেত্রে আমরা কী করবো? উপরের দিকে, মানে অ্যান্টি ক্লক ওয়াইজ গুনবো। তাহলে কত হলো? কস 60-এর, মানে যেটা আমার 60-এর আঙুল, ওই 60 ডিগ্রির আঙুলের উপরে আমার কটা আঙুল আছে? একটা আঙুল আছে। 1 লিখলাম, এবং কি বলেছিলাম? রুট দিতে হবে, রুট দিয়ে দিলাম বাই 2। আচ্ছা, এইখানে যে সূত্রটা লিখেছি, এটা নিচে থাকা লিখেছি, তো এটা সাইনের ক্ষেত্রে। কসের ক্ষেত্রে কি হবে? হ্যাশট্যাগ √অফ উপরে থাকা ফিঙ্গার নাম্বার বাই 2। কসের ক্ষেত্রে এটা উপরে হয়ে যাবে, সাইনের ক্ষেত্রে এটা নিচে আছে, কসের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে। আচ্ছা, এরপরে তুমি বলতে পারো যে স্যার কস 45-এর মান বের করুন। ওকে, কস 45 ডিগ্রি, আমি জানি অলওয়েজ নিচে 2 হবে এবং এখানে একটা রুট থাকবে। এরপর আমি কি করব? আমি গুনবো 45-এর উপরে কতগুলো আঙুল আছে। 45-এর উপরে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু আমি যাচ্ছি, তাহলে 45-এর উপরে কতগুলো আঙুল আছে? 2টো আঙুল আছে, একটা 60 ডিগ্রির, একটা হচ্ছে 90 ডিগ্রির, মানে এখানে হলো √2। তাহলে আমার কত অ্যান্সার বেরোলো? 1/√2। কস 45-এর মান কত? কস 45-এর মান হচ্ছে 1/√2। আশা করছি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো নেক্সট স্টেপে এগোনো যাক। আরেকটা জিনিস তোমাদের বলে নিই,
ধরো আমাদের ট্যান 90 ডিগ্রির মান বের করতে বলেছে। ট্যান মানে আমরা কি জানি, আমরা এখানে দেখেছি ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ওকে, এরপরে দেখো ট্যান মানে সাইন 90 বাই কস 90, যেহেতু ট্যান 90 এর মান বের করতে বলেছে। ওকে, সাইন 90 এর মানে কি আমরা জানবো, সাইন 90 এর মানে আমি ধরো আমি আগের থেকে এই মানগুলো আমি বের করিনি আর কি, এই মানগুলো আমি বের করিনি, আমাকে শুধু ট্যান 90 এর মান বের করতে বলেছে। তাহলে আমি কি করব, সাইন 90 প্রথম আমাকে বের করতে হবে। সাইন 90 আমরা কি করে বের করব, 90 এর থেকে আমাদেরকে ক্লক ওয়াইজ ঘুরতে হবে, মানে 90 এর নিচে থাকা কতগুলো আঙুল আছে, 4টা আঙুল আছে। তাহলে কি হবে, √4/2, √4/2 যদি আমি করি তাহলে √4-এর জন্য কত পাবো, √4-এর জন্য পাবো 2, আর নিচে থাকছে 2, তার মানে ওটা কাটাকাটি হয়ে যাবে, থাকলো আমার উপরে পড়ে থাকলো 1। আর cos 90 মানে যদি আমি দেখতে যাই, cos 90 মানে কি, আমি এবার একদম আমার বুড়ো আঙুলটাই আমি ধরবো cos 90, এবং আমি অ্যান্টি ক্লকওয়াইজ গুনবো, যেহেতু আমার কসের ক্ষেত্রে বলেছে। এবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি ধরতে যাই, দেখো তাহলে উপরে ছবিতে দেখো ওই 90-এর বাম দিকে আর কোনো সংখ্যা নেই, মানে বা কোনো আঙুল নেই, তাহলে কি হবে, 0। তাহলে কোনো সংখ্যাকে যদি আমি 0 দ্বারা ভাগ করি, সেটা আমার কি হয়, সেটা আমার হয় নট ডিভিজিবল বা আনডিভিজিবল। এটাকে আমরা ইনফাইনাইট ধরে নিতাম। অ্যাকচুয়ালি ইনফাইনাইট হচ্ছে কি, ইনফাইনাইট থাকে আমার লিমিটে, ত্রিকোণমিতিতে বা ত্রিকোণমিতিতে ইনফাইনাইটের কোনো জায়গা নেই। আমরা এটা কি ধরবো, এটা হচ্ছে নন ডিভিজিবল। ওকে, মানে এটাকে আমি ভাগ করতে পারবো না, বা আমি এটাকে ক্যালকুলেট করতে পারবো না। তাহলে ট্যান 90-এর মান কত, ট্যান 90-এর মান হচ্ছে ডিভিজিবল। গেল আমাদের লেফট হ্যান্ড রুল। এরপর আমাদের আরও কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, চলো সেগুলোকে দেখে নিই। ত্রিকোণমিতিতে এমন কিছু কিছু ভ্যালু আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। স্যার কোন কোন ভ্যালুগুলো আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমাকে সাইন 45-এর মান সমানই কস 45-এর মান, এই ভ্যালুটা মনে রাখতে হবে। এটার মান কত, এটার মান হচ্ছে 1/√2। কেন মনে রাখতে হবে বলছি, এগুলো যদি মনে থাকে তাহলে খুব সহজেই তুমি যে কোনো অঙ্ক করতে পারবে উইদাউট ক্যালকুলেশন। কি বললাম, উইদাউট ক্যালকুলেশন যে কোনো অঙ্ক খুব ইজিলি করতে পারবে দেখা মাত্র। আমি দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। এরপর আর কি কি মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে স্যার 45 ডিগ্রি মানে হচ্ছে কট 45 ডিগ্রি, মানে কত, 1, এটার মান আমাদের মাথায় রাখতে হবে। এরপর আরেকটা আছে সেক 45 ডিগ্রি সমান কোসেক 45 ডিগ্রি, এটার মান কত, এটার মধ্যে √2। আমাদের এই 6টা ভ্যালু মনে রাখতে হবে, তাহলে আমরা যে কোনো অঙ্ক, ত্রিকোণমিতির যে কোনো মান নির্ণয় করা অঙ্ক খুব ইজিলি বের করতে পারবো। ওকে, আচ্ছা, এরপর তোমাকে আমি আরেকটা জিনিস নোট করিয়ে দিতে চাই, নোট হিসেবে খাতার পাশে লিখে রাখো। যদি প্রশ্নপত্রে সাইন থিটা এবং কস থিটা দিয়ে একটা প্রবলেম দেওয়া থাকে, কি দেওয়া থাকে, সাইন থিটা অর কস থিটা, তখন আমরা থিটার মান কত ধরে নেব, 0 ডিগ্রি ধরে নেব। আর যা যা মান আছে অ্যাজ লাইক ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই সমস্ত যদি এইগুলো দিয়ে যদি কোনো কিছু থাকে মান নির্ণয় করতে, তখন আমরা থিটার মান 45 ডিগ্রি ধরবো। আমি জানি ব্যাপারটা খুব একটা আমি ক্লিয়ার করতে পারিনি, যতক্ষণ না এক্সাম্পল দেবো ততক্ষণ অবধি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ারও হবে না। চলো এক্সাম্পল, এই অঙ্কটা দিয়েছে, আমরা প্রথমে কি জেনেছি, আমরা প্রথমে জেনেছি সাইন এবং কস বাদ দিয়ে যদি আর অন্য কোনো কোণের মান দেওয়া থাকে, মানে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, যদি এগুলো দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা থিটার মান কত ধরবো, 45, এবং সাইন এবং কসের ক্ষেত্রে কত ধরবো, 0 ডিগ্রি। এখানে কট আছে, কোসেক আছে, সেক আছে, ট্যান আছে, এখানে সাইন বা কস কিছুই নেই, তখন আমরা কি ধরবো, আমরা থিটার মান ধরে নেবো 45 ডিগ্রি। ওকে, এবার মানটা আমরা কি করবো, প্রত্যেক ক্ষেত্রে থিটার মানটা পুট করব। দেখো কত সহজ অঙ্কটা হয়। কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রির মান 1 মাইনাস কোসেক 45-এর মান হচ্ছে √2। কেন আমি মনে রাখতে বললাম দেখলে, আমি শুধুমাত্র এখানে পুট করব মানগুলো, এবং এই টাইপের যতগুলো প্রশ্ন আসবে সবগুলোতেই কিন্তু আমি মানগুলোকে পুট করব, 0 ডিগ্রির মান বা 45 ডিগ্রির মান, এই মানগুলো পুট করব, যে কারণে আমি 45 ডিগ্রির মানটা তোমাদেরকে মনে রাখতে বললাম। ওকে, এরপর ট্যান 45-এর মান হচ্ছে 1, আর সেক 45-এর মান হচ্ছে √2। ওকে, কি পেলাম, 2 মাইনাস √2, আর এটা পেলাম 2 প্লাস √2, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার।
4 মাইনাস 2 মানে কত এলো অ্যান্সার এলো 2 অ্যান্সার এলো। ওকে, আমাদের অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। আবার এটারই যদি বেসিক ধরে অঙ্কটা করতে যাই তাহলে আবার বেসিক ধরে অঙ্কটা করতে গেলে অনেকটা এরকম হবে। দেখো প্রথমে ছিল 1 প্লাস কট থিটা, আমি তাহলে কট থিটাকে কী লিখবো, সাইন থিটা এবং কস থিটার ফর্মে লিখবো। তার মানে কি 1 প্লাস কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, ইন্টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা। ওকে, আচ্ছা কী করবো এবার, এটাকে যোগ করব। যোগ করলে আমি কত পাবো, প্রথমে আমি নিচে পেলাম এখান থেকে সাইন থিটা, তাহলে উপরে পেলাম সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইন্টু এখান থেকে পেলাম কস থিটা 1 প্লাস সাইন থিটা প্লাস 1। ওকে, সরি এটা কস থিটা হবে। ওকে, আমি নেক্সট লাইনে কি করব, এই দুটোকে গুণ করে দেবো। দেখো এটা ওই ফর্মেই আছে, এ এটাকে যদি আমি এ ধরে নিই এবং এটাকে যদি বি ধরে নিই তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সূত্রটা কি, আমার সূত্রটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এবার কি করবো, এটাকে সূত্রে ভাঙবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1 বাই সাইন থিটা কস থিটা। ওকে, তাহলে কি হলো, এটার মান আমি কত জানি, এটার মান আমি জানি 1, 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে কি হলো, এই মাইনাস 1 এই প্লাস 1 কাটলো, সাইন থিটা ইন্টু কস থিটা আর এই সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে কেটে গিয়ে পড়ে থাকলো কত 2। দেখো আমি এইখানে কতটুকু জায়গাতে করলাম অঙ্কটা, বা আমি এমন কি বিশেষ কিছু কি সূত্র এখানে লাগিয়েছি, জাস্ট কয়েকটা স্টেপ, মানে ছোট ছোট কয়েকটা স্টেপ ক্যালকুলেশন করতে হয়েছে। আর এইখানে দেখো একবার কত বড় ক্যালকুলেশন করতে হলো জাস্ট এই মানটাকে আনার জন্য, তাহলে এই জন্য এটা ভীষণ ইফেক্টফুল। ওকে, তাহলে আমাদেরকে কী কী মান মনে রাখতে হবে, সাইন 45, কস 45, ট্যান 45, কট সেক কোসেক, প্রত্যেকটার 45-এর মানগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি 3টের মান মনে রাখলেই বাকি 3টে আমাদের মনে থাকে, তাই তো। চলো নেক্সট অঙ্কে যাই। আবার এসছি কারণ এই অঙ্কে মিক্স আছে, মিক্স বলতে সাইন থিটাও আছে, কস থিটাও আছে, সেক থিটা কোসেক থিটা সব আছে। এই ক্ষেত্রে আমরা থিটার মান কী ধরবো, মনে করে দেখো আমি প্রথমেই বলেছিলাম যখন অঙ্কে সাইন থিটা এবং কস থিটা থাকবে কেবলমাত্র তখনই আমরা থিটার মানটা 0 ধরবো। কিন্তু এখানে সেক আছে কোসেক আছে, সাইন কস আছে, বাট এখানে সেক আছে কোসেক আছে, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রেও আমরা কিন্তু থিটার মানটা 45 ধরবো। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে আমরা আবার একই রকমভাবে অঙ্কটা করবো। চলো তাহলে আমি এক্সের মানটা এখান থেকে বের করবো, এক্সের মান কত, আমি এখান থেকে এক্সের মান বলতে পারবো, সেক 45-এর মান হচ্ছে √2 আর কস 45-এর মান হচ্ছে 1/√2। ওকে, এখান থেকে আমরা যদি বের করি তাহলে আমি কত পাবো, 1/√2 পাবো। একই রকমভাবে ওয়াইয়ের মান কত পাবো, কোসেক 45-এর মান হচ্ছে √2 আর সাইন 45-এর মান হচ্ছে 1/√2। একই রকমভাবে আমি এটার মান কত পেলাম, 1/√2, মানে এক্সের মানও 1/√2, ওয়াইয়ের মানও 1/√2। কী করবো, এইখানে মানটাকে পুট করবো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত, এক্সের মান কত 1/√2, তাহলে স্কোয়ার করলে কত হবে 1/2 হবে, ইন্টু একই রকমভাবে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1/2, এক্স স্কোয়ার মান হচ্ছে 1/2 প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 1/2 প্লাস 3। ওকে, তাহলে কী হবে ক্যালকুলেশনটা, 1/4, হাফে হাফে 1 প্লাস 3 মানে 4, এই 4 এবং এই 4 এবং এই 4 কেটে গেল, পড়ে থাকলে কত 1 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাকে যদি আমি বেসিক ফর্মে করতে যাই, বেসিক ফর্মে করতে গেলে আমাকে কী কী করতে হবে, বেসিক ফর্মে করতে গেলে আমাকে এখান থেকে প্রথমত সাইনের মান, এক্সের মান বের করতে হবে এবং ওয়াইয়ের মানটাও বের করতে হবে। এক্সের মান যদি বের করি তখন আমি কি করব, এক্সের মান বের করলে এখানে যে সেক আছে সেকটাকে 1/cos করব, তারপর একটা এক্সের মান আমরা কত পাবো, সেক্ষেত্রে আমরা এক্সের মান পাবো এক্স স্কোয়ার থিটা বাই কস থিটা, এবং ওয়াইয়ের মান কত পাবো, ওয়াইয়ের মান পাবো কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা।
এক্সের মান বের করা খুব সহজ আর কি, যেহেতু এখানে ভগ্নাংশের বিয়োগ আছে, বিয়োগ থাকলে নর্মাল বিয়োগ করবো তাহলে এক্সের মান বেরিয়ে যাবে, একই রকমভাবে ওয়ার মানটাও বেরিয়ে যাবে। বাট তারপরে যে ক্যালকুলেশনটা এখানে আছে সেটা করতে করতে আমাদের অনেক সময় চলে যাবে, যে কারণে আমরা এই মেথডটাকে আমরা প্রশ্নের ক্ষেত্রে মানে পরীক্ষার ক্ষেত্রে এই মেথডটা আমরা ইউজ করবো। ওকে, চলো নেক্সট অঙ্কে আমি আরেকটা দেখাই। নেক্সট অঙ্কে আমাদের কেবলমাত্র কস থিটা এবং সাইন থিটা আছে, এবং এটার মান আমাদেরকে বের করতে বলেছে কত দেওয়া আছে, এগুলো ইনপুট, এগুলো দেওয়া আছে। দেখো দুক্ষেত্রেই মানে আমাদের এই অঙ্কের পুরোটাতেই এম এবং এন এই দুক্ষেত্রেই আমাদের সাইন থিটা এবং কস থিটা আছে, তাছাড়া আর কিছু নেই। তাহলে আমরা এখানে থিটার মান কত ধরবো, এখানে আমরা থিটার মান ধরবো 0 ডিগ্রি। ওকে, 0 ডিগ্রি ধরে অঙ্কটা আমরা বের করবো। অতএব আমরা প্রথমত এম এর মান বের করবো। এম এর মান কত, কস জিরোর মান কত 1, তাহলে এ ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু এ, ওকে, ইন্টু কস 45 ডিগ্রি, কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1 ইন্টু সাইন 0, মানে এটা হচ্ছে কত 0। তার মানে এই মানটা আমরা পুরোটা 0 হয়ে গেল, যেহেতু গুণ আছে তাহলে আমার পরে কত থাকলো এ। আমার তাহলে এম এর মান কত পেলাম, এম এর মান পেলাম আমি এ। একই রকমভাবে এন এর মান কত পাবো, এন এর মান পাবো সাইন কিউব থিটা আছে, মানে সাইন 0 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে সাইন কিউবের মানও সাইন কিউব আছে মানে 0 কিউব 0ই হবে, প্লাস এখানেও সাইন আছে তাহলে গুণ করে 0ই হবে। তাহলে এন এর মান পেলাম 0। তাহলে আমরা কী পেলাম, এম এর মান পেলাম এ এবং এন এর মান পেলাম 0। আমরা কি করব, এখানে মানটাকে পুট করব। এখানে যদি মানটা পুট করি তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, এম প্লাস এন, এন এর মান তো 0, তাহলে আমরা কী পাবো এ টু দি পাওয়ার 2/3 প্লাস এখানেও আবার আমি এর মানই পাচ্ছি কারণ -0 আমি ধরবো না, তাহলে এটা, তাহলে কি হলো 2a টু দি পাওয়ার 2/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এই গেল আজকে আমাদের অ্যানালাইসিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ট্রিক্সগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। চলো টাটা, বাই।